certain store the profit is 320% of the cost price, তার মানে 320% cost price এর যেটা সেটা হচ্ছে profit. ওকে, let CP be 100 rupees. ওকে, CP যদি 100 হয়, 100 এর 320% হচ্ছে cost price, মানে প্রফিট, মানে সরি মানে কস্ট প্রাইসের 320% হচ্ছে প্রফিট, মানে 100 এর 320% হচ্ছে প্রফিট। তো 100 এর 320% আমরা করতাম ছোটবেলায় এইভাবে লিখে, এখন তার এর লিখতে পারবো না, তো তার মানে এটা বুঝতে হবে এই ভ্যালুটার 320%, মানে এটা ইন্টু 320%। তো 320% পার্সেন্ট উঠে গেলে নিচে 100%, তো প্র্যাকটিক্যালি কত হচ্ছে 320 হচ্ছে, 320টা কি প্রফিট, 320 হচ্ছে আমার প্রফিট। তার মানে যদি 100 টাকা সিপি ধরে নিই, তাহলে আমার 320% অফ দ্য কস্ট প্রাইস মানে 320 রুপিস ইজ দ্য প্রফিট। and when profit is given and SCP is given, SP will be কত হবে, সিপি আছে প্রফিটও আছে, লস নেই কিন্তু প্রফিট, তার মানে সিপির সাথে প্রফিটটা অ্যাড হয়ে যাবে তবেই এসপি পাবো, তাই না? 100 প্লাস 320। এবার অ্যাডটা কেন হলো, কোনো একটা জিনিস তুই 5 টাকায় কিনলি, সেটাতে তুই 2 টাকা লাভ করতে চাস, তাহলে তুই কত টাকায় সেল করতে হবে, অবভিয়াসলি 2 টাকা অ্যাড করে দিয়ে 7 টাকায় সেল করতে হবে, তাহলে এটা হবে এসপি। তাহলে তুই বিক্রয় মূল্য যেটা সেটা থেকে ক্রয় মূল্য মাইনাস করে পাচ্ছিস 2, তাহলে এটাই তো প্রফিট হবে, তাই না? বোঝা গেল? তাহলে যখনই হচ্ছে তোর প্রফিট গিভেন আর সিপি গিভেন, তার মানে দুটাকে আমি অ্যাড করে দেবো, তাহলে কি পেয়ে যাবো, এসপি পেয়ে যাবো, তাহলে সেটা কত হবে 420 টাকা। এটা হচ্ছে আমার এসপি হলো। এবার কি বলছে, ইফ দ্য কস্ট প্রাইস ইনক্রিজেস বাই 25%, তাহলে 25% ইনক্রিজ করা হবে। প্রথম কথা, সিপি আগের থেকে ছিল কত 100, এখন নতুন সিপিটা কি হবে, 100 ছিল, ওকে আরো ইনক্রিজ করা হবে, মানে কিছু একটা প্লাস হবে, কি প্লাস হবে, 25% ইনক্রিজ হবে, ওর আগের যা ভ্যালু তারই 25%, যে আগের যা ভ্যালু তারই 25%। তার মানে এটাকে লিখতে পারি 25/100, 100 ক্যান্সেল, তাহলে অনলি 25। আর একটা জিনিস মাথায় রাখবি, যদি তুই 100-র উপরে কোনো পার্সেন্টেজ ক্যালকুলেট করিস, তার মানে 100 টাকার 2% মানে 2 টাকা হবে, 100 টাকার 25% মানে 25 টাকা হবে, 100%-এর 66 পূর্ণ 1/3 মানেও এই টাকাটাই হবে। তার মানে আমরা যেহেতু পার্সেন্টেজ 100-এর উপরে ক্যালকুলেট করি, তাহলে সবসময় যেহেতু বলছে 25% আর সিপিটা আগে থেকে ছিল 100, তো তোর তার ওইভাবে ক্যালকুলেশন করে দেখারই দরকার নেই, তাহলে 100-র 25% কত 25, সেটা ইনক্রিজ হবে জন্য প্লাস হলো, তাই সিপি ড্যাশটা কত হচ্ছে 125, তাহলে এটা নতুন সিপি আফটার ইনক্রিজিং দ্য ভ্যালু বাই 25%। ওকে, এন্ড বলছে দ্য সেলিং প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট, মানে এসপিটা আমার কনস্ট্যান্ট, মানে এসপি আগে আমার 420 ছিল, এখনো 420 থাকবে। তাহলে এই অবস্থাতে কোশ্চেনটা কি করেছে, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য সেলিং প্রাইসের কত পার্সেন্ট হচ্ছে ইজ দ্য প্রফিট, তার মানে কোশ্চেনটা মানে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট, তার মানে সেলিং প্রাইসের কত শতাংশ আমার হচ্ছে প্রফিট। প্রফিট তাহলে এখন কত হচ্ছে, প্রফিটটা এখন কত হবে, এসপি তো কনস্ট্যান্ট কিন্তু সিপিটা চেঞ্জ হয়েছে, তাহলে প্রফিট যদি দেখিস, তাহলে প্রফিট কত হবে 420 মাইনাস 125, 100 বাদ দিলে কত 320, 300, 295, ঠিক করলাম। হুম, 295 প্রফিট। তাহলে প্রফিট যদি এটা হয়, তাহলে গেইন বা প্রফিট পার্সেন্ট, আচ্ছা গেইন বা প্রফিট পার্সেন্ট কিন্তু বের করতে বলেনি, বের করতে বলেছে প্রফিটটা সেলিং প্রাইসের কত শতাংশ, তার মানে কোনো কিছু কারো কত শতাংশ বের করার জন্য যার উপরে শতাংশ বের করতে বলছে, মানে তাকে নিচে বসাবো। তাহলে আমি যদি রিকোয়ার্ড পার্সেন্টেজের কথা বলি, ঠিক আছে, বলছি অফ দ্য সেলিং প্রাইস, কার শতাংশ সেলিং প্রাইসের, তাই সেলিং প্রাইস 420 এটাকে নিচে বসাবো, যার উপরে বেস করে আমি পার্সেন্টেজ বের করবো তাকে সবসময় নিচে বসাবো, যাকে এজ এ পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করতে হবে তাকে উপরে বসাবো, কাকে পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করতে হবে, প্রফিটটাকে, কার রেসপেক্টে 420 মানে এসপি রেসপেক্টে, তাহলে উপরে প্রফিটটা কত হচ্ছে 295 ইন্টু 100, তাহলে এখানে যদি ক্যান্সেল আউট করিস, তাহলে এখানে হবে 5, এখানে হবে 21, 9 দিয়ে 11, তবে 16 ভাগ যাবে না, তাহলে এখানে আগে মাল্টিপ্লাই করতে হবে বাই 21, 3 4 ভালো, হ্যাঁ এটা ডিভাইড করতে হবে, এখন তোকে ডিভাইড করলে কত আসছে সেটা দেখতে হবে, 7 বার দিয়ে দেখি, 7 × 7 = 147 মিলে গেল, আর 5 যেহেতু কাটার পরে যাচ্ছে না তাই শূন্য বসাবো, তারপরে কিছু একটা হবে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 70% অ্যান্সার। কি করে অ্যাপ্রক্সিমেটলি করলাম আমি দেখ ভালো করে, 21 দিয়ে কাটাকাটি করবো, তো প্রথমে দেখছি যে এবার 21 কে 7 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই, কারণ এখানে বাকি অপশনগুলোকেও দেখতে হবে, 2 দিয়ে 21 কে মাল্টিপ্লাই করলে 42, 14 নিয়ে তো কোনো কাজ হবে না, নিতে হবে 147, এটা অপশন এলিমিনেট হয়ে গেল, একবার তো যাবেই না, এটাও এলিমিনেট, তাহলে আমার হতে পারে এই দুটো। এইবার 3 দিয়ে যদি করিস, 3 × 63, 147 এর কাছাকাছি যাচ্ছে না, তার মানে এটাও এলিমিনেট, তার মানে অপশন এটাই হবে, তাও চেক করে নেবো, কারণ অপশন নিতে নান অফ দিসও থাকতে পারে, অপশন ই দিয়ে। তো 7 দিয়ে করে দেখলাম, 7 × 7 7 × 2 = 14, তার মানে 147 মিলে যাচ্ছে, তো 7 হলো, 5 কেটে আনার পরে কিন্তু যাবে না, না গেলে আমরা কি করি 0 বসাই, তারপরেও না গেলে পয়েন্ট দিয়ে আবার 0 আনি, তার মানে 70 তো হয়েই গেল পয়েন্টের এই পাশে, তো এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু ধরে নিতে পারি, তো 70% ইজ দ্য অ্যান্সার।